নমস্কার, আমি সৃজনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। এই যে আমার ছোট্ট বন্ধুরা সকাল বিকেল মুঠো মুঠো চকলেট খাচ্ছ, তো সে খাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়ার পর অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিন, না হলে আমার মতোই এই ছোট্ট বয়সে করতে হবে আরসিটি এবং দাঁতের ফিলিং। আর বড়দের বলছি, দীর্ঘদিন ধরে দাঁতে ব্যথা, শিরশিরানিতে ভুগছেন, তাহলে আজকের ভিডিও ঠিক তোমাদের জন্য। ধন্যবাদ। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে যদি কোনো পেশেন্ট আসে যে দাঁত দেখাতে, যে দাঁতটা কি করবে সে বুঝতে পারছে না, তাহলে আপনারা বিভিন্ন এক্সরে টেক্সরে করে মানে বলে দেন যেটা আদৌ তুলতে হবে নাকি ফিলিং করলে হয়ে যাবে নাকি আরসিটি করতে হবে, এটা বোঝার ট্রিক্সটা কি আপনাদের? অ্যাকচুয়ালি দেখতে হবে যে ক্যাভিটি যেটা হচ্ছে সেটার এক্সটেনশন কতটা দূর। দাঁতের মধ্যে নার্ভ থাকে, নার্ভের বাইরে আপনার ডেন্টিন থাকে, তার বাইরে এনামেল থাকে। এখন ক্যাভিটিটার দাঁতটা নারকোলের মতো। এবার নারকোলের বাইরে যেমন হার্ট স্ট্রাকচার থাকছে, ভিতরে পাল্প থাকছে, দাঁতের মধ্যেও ঠিক একটা পাল্প থাকে ভিতরে, যেটার মধ্যে নার্ভ ব্লাড ভেসেল থাকে, বাইরে থাকে হার্ট স্ট্রাকচার। ক্যাভিটি শুরু হয় হার্ট স্ট্রাকচার থেকে, আস্তে আস্তে ও মানে আপনার অ্যাসিড সিক্রেশনের জন্য আস্তে আস্তে ও হার্ট স্ট্রাকচারটাকে নষ্ট করতে শুরু করলো। করতে 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 ও আস্তে আস্তে নার্ভের দিকে এগোয়। এখন যদি নার্ভ থেকে দূরে থাকে তাহলে সেখানে ফিলিং করা যাবে। যদি নার্ভের টাচ করে যায় সেক্ষেত্রে আপনাকে রুট ক্যানেল করতে হবে অথবা দাঁতটা তুলে ফেলতে হবে। আমরা ইউজুয়ালি রুট ক্যানেলই করতে বলি, কারণ একটা দাঁত প্রিজার্ভ করাটা অনেক বেটার দেন তুলে ফেলা। যদি না আক্কেল দাঁত হয়, ইউজুয়ালি আক্কেল দাঁত আমরা তুলে ফেলি, ওটা কাজে লাগে না। আর এবার অনেক সময় রুট ক্যানেলও করা যায় না। ধরুন একটা দাঁতে 90% স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, বা আরও কিছু আছে ফার্কেশন ইনভলভ করে, এগুলো টেকনিক্যাল টার্ম ছেড়ে দিন। মানে অনেকটা যদি ক্ষয় হয়ে যায় তখন কিন্তু রুট ক্যানেল করাটাও মুশকিল। মানে রুট ক্যানেল করাটা মুশকিল নয়, রুট ক্যানেল পরেও দাঁতটা ভেঙে যেতে পারে। কারণ দাঁতের অরিজিনাল স্ট্রাকচার যদি অনেকটা নষ্ট হয়ে যায়, অনেকে ভাবে যে ব্যথা হচ্ছে থাক রুট ক্যানেল করবে আর দুদিন পরে করি, তা নয়। একটা দাঁতের যদি 70% স্ট্রাকচার থেকে তার রুট ক্যানেল করার পরে ক্যাপ দেওয়ার পরে যে প্রগনোসিস, একটা দাঁতের 40% স্ট্রাকচার আছে, তার প্রগনোসিস কিন্তু তার থেকে পুয়ার হবেই। আপনি যত ভালো ক্যাপই দিন, আপনি যাই দিন না। আর এই ফিলিং করার প্রসেসটা কি, মানে ফিলিংটা কি অ্যাকচুয়ালি কি করা হয়? ফিলিংটা কিছুই না, যে ডিকেড যে পোরশনটা আছে, ইনফেক্টেড যে পার্ট আছে দাঁতে, সেটাকে আগে রিমুভ করে দেওয়া হয়। আমাদের বার আছে, বার দিয়ে আমরা রিমুভ করি। রিমুভ করার পর ওই জায়গাটায় আরেকটা মেটেরিয়াল দিয়ে, আর্টিফিশিয়াল মেটেরিয়াল দিয়ে ওই জায়গাটা ভরে দেওয়া। আচ্ছা, সেটা মানে কিছুটা খনন কার্য করা হলো, করার পরে ওটাকে ভরাট করা হলো। এবার সেটা আবার খুলে যেতে পারে নাকি না খুলবে না আর কোনোদিন? না, দেখুন খুলবে না বলে কিছু হয় না, কিন্তু ইউজুয়ালি ভালো মেটেরিয়াল দিয়ে প্রপার টেকনিকে ফিলিং করলে ইউজুয়ালি খুলে না। আচ্ছা, মানে ওটার ক্ষয় আর ফিউচারে হবে না, এটা গ্যারান্টি? ওটার ক্ষয় হবে না, সিল করে দেওয়া হলো। সিল করে দেওয়া, যে কারণে ফিলিং বলা হয়। নইলে তো যদি না করেন ওটা তো আরো এগোতে থাকবে। যে প্রসেসটা হচ্ছে ওটা তো আরো এগোতে থাকবে, আরো বেশি ভিতরে, মানে ওটাকে ওখানে স্টপ করে দেওয়া হবে। আর আরেকটা জিনিস আছে ইমপ্ল্যান্ট। এই ইমপ্ল্যান্ট মানে মানুষ কেন করবে, আর মানে করলে লাভ কি আছে, আর খরচা এত বেশি কেন? ইমপ্ল্যান্ট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আর্টিফিশিয়াল টু রিপ্লেসমেন্ট অফ টিথ। মানে একটা মানুষের দাঁত নেই, সেখানে আমরা, আপনি যদি ফিক্স দাঁত চান সেক্ষেত্রে দুটো অপশন আছে। একটা হচ্ছে ব্রিজ, মানে পাশের দুটো দাঁতের সাপোর্ট নিয়ে যেখানে একটা ব্রিজ বানানো হয়, অনেকটা এরকম জিনিস, জানি না দেখা যাচ্ছে। ধরুন এখানে দাঁত নেই, দুদিকে দুটো দাঁত আছে, এই দুটো দাঁতকে কেটে ছোট করে এর উপরে দুটো ক্যাপ দেওয়া হলো, আর মাঝখানে আরেকটা ক্যাপ জোড়া আছে, এখানে 3টে ক্যাপ আছে, এটাকে বলে ব্রিজ। এখানে দাঁত নেই, দুদিকে দুটো দাঁতকে ঘষে ছোট করে ক্যাপ করা হলো, 3টে ক্যাপ নেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো, এটা ফিক্স থাকবে, এটা হচ্ছে ব্রিজ হলো। আরেকটা আমি ব্রিজ দেখাচ্ছি, যেমন ধরুন এখানে দাঁত নেই, এখানে দাঁত নেই, এখানে দাঁত নেই, 3টে দাঁত নেই, এখান থেকে শুরু করে এই 4টে দাঁতের সাপোর্ট নেই, 3টে মিসিং দাঁতকে রিপ্লেস করা হলো। আচ্ছা, এটা হচ্ছে ব্রিজ। এবার দেখুন ব্রিজের ক্ষেত্রে এটা ফিক্স দাঁত অপশন, কিন্তু অসুবিধা হচ্ছে যেমন এখানে দেখুন 3টে দাঁতের জন্য আরো 4টে দাঁতকে আমাকে ছোট ঘষতে হয়েছে। ছোট না করলে আমি ক্যাপ করতে পারবো না। এই ঘষার জন্য কি হলো, এই দাঁতগুলো কিন্তু একটু হলেও লাইফ কমলো। সেটা না করে যদি আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট 3টে ইমপ্ল্যান্ট দিয়ে দিতাম, তাহলে এই দাঁতগুলো টাচ না করতাম, সেটা বেটার হতো। ইমপ্ল্যান্ট জিনিসটা কিরকম হতো, যেমন ধরুন এইরকম, এখানে একটা দাঁত নেই, এই দুটো দাঁতের সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ করতে পারতাম, যেরকম দেখালাম। সেটা না করে আমি এই দুটো দাঁত টাচই করি, আমি এখানে একটা ভিতরে একটা টাইটানিয়ামের স্ক্রু ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটা উপরের পার্ট, এর উপরে একটা ক্যাপ হবে, ফলে এটা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে আছে, এই দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই। ব্রিজের ক্ষেত্রে কোনো একটা দাঁতের সমস্যা হলে কিন্তু 3টে ক্যাপই খুলতে হবে। কিন্তু এখানে যেহেতু আমরা পাশের দাঁতকে টাচ করছি না আননেসেসারিলি, এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা দাঁত বসে গেল, এইগুলো বেঁচে গেল। আর ব্রিজের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়াল রিপ্লেসমেন্ট তো হয় না, এই দুটো দাঁতের উপরে আলটিমেট লোডটা ডিস্ট্রিবিউটেড হয় মাঝখানে, যদি ব্রিজ করতাম আমরা। আচ্ছা, এখানে কিন্তু এর নিজের লোড নিজে নিচ্ছে, যেমন দেখুন দাঁতের গোড়া থাকে, ঠিক সেরকমই একটা গোড়া তৈরি করা হলো আর্টিফিশিয়ালি, তার উপরে একটা ক্যাপ দেওয়া।
আচ্ছা ইমপ্ল্যান্টের দাম বেশি, তার কারণ হচ্ছে ইমপ্ল্যান্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোম্পানি কিছু এসছে, কিন্তু আমরা এখন ঠিক ভরসা করে অতটা ইউজ করি না। আচ্ছা সমস্ত ফরেন কোম্পানি এবং আমাদের টাকার যা দাম ডলারের রেসপেক্টে সে তুলনায় দামটা একটু বেশি। মানে মেটেরিয়াল যেটা আছে কস্টলি, টাইটানিয়াম তো ওটা কস্টলি। আচ্ছা তো এটা একটা স্ক্রু মুখের মধ্যে আটকে থাকে কিভাবে, মানে সম্ভব? মানে কি আঠা দিয়ে নাকি? না, আঠা দিয়ে না। টাইটানিয়াম এমন একটা মেটেরিয়াল যেটা যখন আপনি হাড়ের মধ্যে দেবেন কিছুদিন পরে ওর চারিদিকে হাড় তৈরি হয়। আচ্ছা এটা একটা ডক্টর ব্রেনমার্ক এটা আবিষ্কার করেছিলেন, অসাধারণ একটা মানে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। উনি র্যাবিটের গ্রোথ টেস্ট করছিলেন, তো গ্রোথ টেস্ট করতে একটা কোন পয়েন্ট থেকে গ্রোথ হচ্ছে সেটা দেখা যায়, টাইটানিয়াম স্ক্রু দিয়েছিলেন। পরে যখন গ্রোথ কতটা বাড়লো দেখা হয়ে গেল, টাইটানিয়াম স্ক্রুটা বার করতে গেছেন, বার করতে পারছেন না, আটকে গেছে। তো তখন দেখলেন যে হাড় ওর চারিদিকে তৈরি হয়ে গেছে। তো এটা একটা অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। টাইটানিয়াম ইমপ্ল্যান্ট তাই যে ভিতরে যখন ঢুকিয়ে দেবেন, আপনি যদি কিছু ওয়েট করেন ওর চারিদিকে হাড় তৈরি হয়ে যাবে। এটাকে বলে অসিও ইন্টিগ্রেশন, মানে ইমপ্ল্যান্টের সাথে হাড় ভালো করে বন্ড করে যায়। টাইটানিকে একমাত্র মেটাল যেটা, টাইটানিয়াম একমাত্র মেটেরিয়াল, সেটা খুব কস্টলি। আচ্ছা আর একটা লাস্ট কোশ্চেন হচ্ছে যে এই আরসিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট, এটা একটু যদি বুঝিয়ে দেন ব্যাপারটা কি? রুট ক্যানাল কিছু নয়, দাঁতের মধ্যে যে ইনফেকশনটা ঢোকে সেটা হচ্ছে নার্ভগুলোকে বের করে দেওয়া হয় আগে। যে নার্ভের মধ্যে ইনফেকশনটা ঢুকলো সেই নার্ভগুলোকে বের করে দেওয়া হয়, দিয়ে ভিতর থেকে সিল করে দেওয়া হয়। এটা কিন্তু শুধু ফিলিং না, ভিতর থেকে সিল করে দেওয়া হয়, দিয়ে তারপরে ওর উপরে আপনার যদি পোস্ট লাগে তখনই পোস্ট লাগে যখন অনেকটা পোর্শন দাঁতের স্ট্রাকচার ড্যামেজ হয়, আদারওয়াইজ পোস্ট লাগে না। পোস্টটা কি জিনিস? পোস্ট হচ্ছে মেটালও হয়, নন ফাইবার অপটিকও হয়। পোস্ট জিনিসটা হচ্ছে কিছুটা যে ক্যানেলের মধ্যে ঢোকানো হলো মেটেরিয়ালটা, কিছুটা ক্যানেল থেকে বের করে তার মধ্যে একটা মানে অনেকটা রড বাইন্ডিং, এমন ভিতরে রড দিয়ে চারিদিকে মশলা দেওয়া হয়, ঠিক তেমন। আচ্ছা ফিলিংটাকে রিটেন করে ভালো পোস্ট দিলে, বলে ভেঙে যেতে পারে। আচ্ছা পোস্ট সব ক্ষেত্রে লাগে না, ওটা ডাক্তারবাবুরা কতটা পোর্শন ড্যামেজ আছে সেই বুঝে। আচ্ছা এগুলো পোস্ট, এগুলো হচ্ছে পোস্ট, ফাইবার বডি, এগুলো ফাইবার। কিছুটা পোর্শন বের করে তার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয় ক্যানেলের মধ্যে। এর উপরে দাঁতের ভেতর যায় না, পুরোটা নাও যেতে পারে। আচ্ছা তাহলে ক্যানেলের লেন্থ অনুযায়ী ইউজ করা হয়। আচ্ছা বাকিটা এক্সেসটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা এরও নিশ্চয়ই মানে কোয়ালিটি হয়, কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই। মেটাল পোস্টও হয়, এখন আমরা খুব একটা মেটাল পোস্ট ইউজ করি না। আচ্ছা কারণ মেটালটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি বডির মধ্যে। পোর্শন ড্যামেজ আছে সেই বুঝে ডিসিশন নেবেন পোস্ট লাগবে কি লাগবে না, দিয়ে তারপর উপরে একটা ক্যাপ জাস্ট দাঁতটাকে প্রোটেক্ট করার জন্য। রুট ক্যানেলটা কিন্তু দাঁতের ইনফেকশন বের করার জন্য, ক্যাপটা কিন্তু রুট ক্যানেল ট্রিটেড দাঁতটাকে প্রোটেক্ট করার জন্য। ক্যাপের সাথে ইনফেকশনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আমি যদি আরসিটি করলাম ক্যাপ লাগালাম না, কি হবে? ভেঙে যেতে পারে। বহু পেশেন্ট আছে যারা আরসিটি করার পর ব্যথা চলে যায়, আলটিমেটলি ক্যাপ করেন না, কিছুদিন পরে দাঁতটা ভেঙে নিয়ে আসে, তখন আর কিছু করা যাবে না, দাঁতটা তুলে দিতে হবে। করলে রুট ক্যানাল করলে পুরো ক্যাপ করে দিন, অথবা দাঁত প্রথমেই তুলে দিন। রুট ক্যানালেরও খরচা করলেন, তারপর দাঁত তোলারও খরচা করলেন, আলটিমেটলি দাঁত থাকলো না, কোনো মানে। তবে আরসিটিটাও কাইন্ড অফ ফিলিংই বলা যায়, কিন্তু এটা ভেতরের পোরশন, ভিতরের পোরশন, যেটা নরমাল ফিলিং এর ক্ষেত্রে উপর আপার পোরশন, নার্ভের সেখানে যায় না, এটা নার্ভের সাথে কোনো কানেকশন নেই। এই এতগুলো সিটিং লাগে কেন? বলে আরসিটি মানে একটা লম্বা চওড়া ব্যাপার কেন? না, সবসময় লাগে না, কিছু ক্ষেত্রে আমরা সিঙ্গেল সিটিং রুট ক্যানাল করে দিই। সেটা কি দাঁতের পজিশনের জন্য? দাঁতের সিচুয়েশন দেখে ভিতরে কতটা ইনফেকশন আছে এইসবের উপরে ডিপেন্ড করে যে ডাক্তারবাবু সিঙ্গেল সিটিং করবেন নাকি মাল্টিপল। তবে এখন একটা থেকে দুটো সিটিং এর মধ্যে রুট ক্যানাল কমপ্লিট হয়ে যায়, ক্যাপ ছাড়া। ক্যাপ তো আপনার একদিন ক্যাপ লাগানো, একদিন সেটা তো করতেই হবে, কিন্তু রুট ক্যানাল একটা দুটো সিটিং এর মধ্যেই কমপ্লিট করে দিই। যদি না মারাত্মক ইনফেকশন থাকে বা কোনো সিস্ট থাকে, ড্রেন হচ্ছে ইনফেকশন, সেক্ষেত্রে এক্সেসিভ সিটিং লাগে, কিন্তু সেটা খুব অ্যাবনর্মাল, হাজারে একটা দুটো কেসি। রুট ক্যানাল কি খুব যন্ত্রণাদায়ক নাকি? না না, একদমই না। রুট ক্যানাল একদমই পেনফুল নয়, প্রপারলি করতে পারলে একদমই পেনলেস পসিবল। শুধু যেটুকু ওই একটা মুখে অ্যানাস্থেসিয়ার জন্য যেটুকু লাগে, যেটুকু খোঁচা সেটা হবেই, এটা ছাড়া কিছু দাঁত তুলতে গেলেও তো আপনাকে অ্যানাস্থেসিয়া নিতে হবে, ওটা তো কোনো অপশন নেই। আচ্ছা এই একবার আরসিটি করে নিয়েছি মানে যে আমি একদম যতদিন বাঁচলাম একদম পারফেক্ট রইলো, এর গ্যারান্টি কোনো কিছু নেই? না, এর কোনো গ্যারান্টি নেই, আপনাকে ভালো করে মেনটেন করতে হবে। তবে প্রপারলি ডান রুট ক্যানাল ইউজুয়ালি 10 ইয়ার্স এর মধ্যে প্রবলেম করার কথা নয়, কিন্তু রিইনফেকশন হতেই পারে। আচ্ছা কিন্তু ন্যাচারালি প্রবলেম হওয়ার কথা নয়, কথা নয়, মানে এরকম কোনো গ্যারান্টি নেই যে একবার করলাম মানে দুটো দাঁত একদম আজীবন সিল হয়ে গেল, ওরকম কোনো ভাবার বিষয় কোনো কিছুই গ্যারান্টি নেই। ইভেন ইমপ্ল্যান্টেও কোনো গ্যারান্টি নেই। অনেক সময় অনেক ডক্টর বলে ইমপ্ল্যান্ট লাইফ টাইম, কিছু লাইফ টাইম বলে কিছু হয়, হতেই পারে 10 ইয়ার্স 15 ইয়ার্স আরামসে থেকে যায়। আর এই ক্যাপ গুলো এত কস্টলি কেন? ক্যাপের দাম এত কস্টলি হয় কেন? ক্যাপ অ্যাকচুয়ালি দেখুন, ক্যাপ যেটা আপনার দু রকমের হয় সাধারণত। মেটাল ক্যাপ হলে যেমন দেখুন এই ক্যাপটা মেটাল সিরামিক ক্যাপ, এটার খরচা কম, ভিতরে মেটাল আছে উপরে সিরামিক আছে, দেখতে সাদা কিন্তু ভিতরে মেটাল আছে, এটা একটু দাম কম পড়ে। আর মেটাল ফ্রি ক্যাপ যেটা বলে জার্কোনিয়াম বলি আমরা, এটা একটু কস্ট বেশি পড়ে। এটা মেশিনটা দামি, এর ব্লকগুলো দামি, কম্পিউটারে তৈরি করা হয়, হ্যাঁ, এই জন্য এর দামটা বেশি পড়ে।
এই ডিফারেন্স কি, মানে মেটাল আর জার্কনিয়াম কোনটা ইউজ করবো পার্টি বুঝবে কি করে পেশেন্ট? জার্কনিয়াটা অ্যাফোর্ড করতে হলে জার্কনিয়াটাই ভালো, ইনার্ট মেটেরিয়াল, ঠিক আছে। আপনার অনেক সময় সিরামিক বুটিকে মেটাল দেখা যায়, দেখতে খারাপ লাগে, বিশেষ করে অ্যান্টিরিয়ার রিজিয়ন, মানে সামনের দাঁতে, সেটা একেবারে এস্থেটিক্যালি অ্যাকসেপ্টেবল হয়। এইগুলোতে এই হেডেক গুলো থাকে, প্লাস কম্পিউটারে তৈরি করা হয়, ফিট অ্যান্ড ফিনিশ অনেক ভালো হয়। আর ওই একটা কি রেডিয়েশনের ব্যাপার আছে জানি, মেটাল নন মেটালের, মানে এমআরআই করলে অসুবিধা হবে? এমআরআইতে এই মেটালটা অনেক সময় প্রবলেম করতে পারে, যেটা এটাতে হয় না। মানে প্ল্যান্ড এমআরআই হলে আমাকে মেটালের ক্যাপ থাকলে খুলে যেতে হবে, খুললে ভালো হয়। আচ্ছা, তো খোলার প্রসেসটাও কি মানে হেক্টিক নাকি না ইজি? ঝামেলা আছে, অত সোজা না টেনে খুলে দিলাম, সেটাই, মানে ওটার পেছনেও মানে ঝামেলা আছে। খুলে নেওয়ার পর ওই ক্যাপটা রিউজ করা যায় না, নতুন করে ক্যাপ বানাতে, নতুন ওটা কেটে বের করতে হবে ক্যাপটাকে। আর আরেকটা জিনিস জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই জিনিসটা, অনেকের দাঁত নেই কিন্তু সবাই এরকম ডেঞ্চার ইউজ করেন যেটা খুলে খুলে আসে, যাদের একটাও দাঁত নেই, তারাও চাইলে কিন্তু সেমি ফিক্সড বা ফিক্সড দাঁত করতে পারেন। এটা হচ্ছে সেমি ফিক্সড, এখানে 4টে ইমপ্ল্যান্ট লাগানো আছে, ডেঞ্চারের মধ্যে ফিমেল পার্ট আছে, এটা মেল পার্ট। ওকে, এটা এখানে বসিয়ে দেওয়া হলো, এটা খুলবে না। আচ্ছা, জল খেতে গেলে ভেসে ওঠে, খুলে বেরিয়ে আছে, খুলবে না। কিন্তু এটা সেমি ফিক্সড, পুরোপুরি ফিক্সড না। এর থেকে বেশি ইমপ্ল্যান্ট দিলে পুরো ফিক্সডও করা যায়। আচ্ছা, মানে যার একটাও দাঁত নেই, এটাই বলার যে তিনিও চাইলে পুরোপুরি ফিক্সড দাঁত পেতে পারেন। সম্ভব, কস্টলি কিন্তু পেতে পারেন। কিরকম কষ্ট হতে পারে অ্যাপ্রক্স ধারণা দেওয়ার জন্য? মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি একটা জ, টোটাল একটা জতে 1,02,000 টাকা লাগতে পারে আনুমানিক। আচ্ছা, একটা করলে তো হবে না, করা মানে তাকে দুটোই করতে হবে, দুটো জই করতে হবে। অনেক সময় নিচের জতে পেশেন্টের বেশি অসুবিধা থাকে, সেক্ষেত্রে পেশেন্ট চাইলে নিচের জটা শুরু করে দিল, উপরেরটা নয় খোলা করা রাখলো, বাজেট অনুযায়ী। হ্যাঁ, নিচেরটা হয়তো তার বেশি অরিজিনাল যেটা আছে সেটাতে কাজ চলে যাচ্ছে, সেটা যেরকম সিচুয়েশন সেইভাবে আমরা করা হয়। এটার কি নাম বলেন প্রসেসটা? এটা ইমপ্ল্যান্ট ওভার ডেঞ্চার বলে। ওকে, ইমপ্ল্যান্ট ডেঞ্চারই আছে, শুধু নিচে ফিমেল পার্ট আছে, উপরে মেল পার্ট আছে। লক হয়ে গেল, টানলে খুলবে, পেশেন্টকে টেনে খুলতে হবে, আবার এমনি বসাতে হবে, মানে ঠেললে বেরিয়ে আসবে না, জিভ দিয়ে ঠেলে জল খেলে, যেটা ফলস দাঁত মানুষ খুলে পড়ে লাগায় যেটা, সেটা হবে না এটাতে। আর এটা কাইন্ড অফ ইমপ্ল্যান্টই, কিন্তু এখানে নাম্বার অফ ইমপ্ল্যান্টটা কম আছে, পুরো ফিক্সড হয়নি, সেমি ফিক্সড। পুরো ফিক্সড করতে গেলে আরো বেশি সংখ্যক ইমপ্ল্যান্ট লাগে। আচ্ছা, অনেকগুলো বাড়াতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ।